2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাহাঙ্গীরকে দাঁড়ি মোস নাই 80 বছরের মতো। জাহাঙ্গীরকে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক। জাহাঙ্গীর 2টা মাসও টিকতি না, গণভবনের হতিয়ান হল আনছে নিয়ে এলাইছি, টানি নামা লাইব। আর শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিরেছে দে ভাই। বাইরে আগে দেশটা সংস্কার করবে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো শুধু কোবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজি কিন্তু অনেক রয়ে গেছে, আসেনি? আঙ্গরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাইবার লাই। তোমরা মনে করো আমরা নেতা হইবার লাই। আল্লাহর কসম, এক জাররা খায়েশ কোনোদিন আমার কলমে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাইবার লাই। এর হিগুনে না হলাই গেছে, তোরা কনারে হলাইবি। এগুনতে আখাম হয়ে গেছে নির্বাচনের লাই। নির্বাচন না তো জাহাঙ্গীর, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসা তোকে রহন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকতি না। আমি বলে গেলাম, ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকের 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশবগা দিলেও শাহবাগ যাই দেয়, হিয়ানো যায় হাত দেয়, ঠাস আমাদের দাবি, আমাদের দাবি, ঠাস 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 ঠার মো। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেত, হাত গা কোনো বার হয়নি, টোস। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল। যে একটা মাধ্যম তো করে ও আমার জাতি, সব দলের অত্তর করি, একটা গণদোলায় দিব তো করে। সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধায়ক মাওলানা হাফেজ আরিফ হোসেন মিয়াজি ভাই সহ কলিজার টুকরার সর্বস্তরের অতিথিবৃন্দ, সর্বস্তরের শ্রোতা, আমার প্রাণ প্রিয় ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের আমার প্রিয় মা বোনেরা, যারা আমাকে মন থেকে ভালোবাসেন, অনেক ভালোবাসা, তাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে এতটুকু নিয়ে এসেছেন। আমার মা বোনেরা, ভাবি সাহেবেরা আছেন প্যান্ডেলে, আল্লাহ প্রত্যেককে কবুল করুক, প্রত্যেকের জন্য আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? পড়ি আমরা আলহামদুলিল্লাহ। তো এই মাহফিল আগামী দিনেও ইনশাল্লাহ আপনারা থাকবেন তো? আরিফ হোসেন মিয়াজি সাহেব যেভাবে সাহায্যের জন্য আপনাদেরকে বলছে, এটা অত্যন্ত করুণ কথা। আমরা আগামী দিন পর্যন্ত মাহফিলটা চালায় নিতে পারবো কিনা, এটা আসলে কষ্টের কথা। আপনারা সাহায্য করবেন। একটা প্রোগ্রামের 10-12 লাখ টাকা আসলে খরচ হয়ে যায়। এই প্রোগ্রামটা চলুক, এটা আপনারা চান নেই। আর মা বোনেরা, কালকে তো মহিলা সমাবেশ আসেনি? সকালে মহিলা সমাবেশ করবেন, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। এটা কন্টিনিউ চালান, কারণ মা বোনেরা এই বয়ানগুলো শুনতে পায় না। আমরা তো 52 সপ্তাহে 52টা জুমার আলোচনা শুনিনি, ওয়াজ মাহফিলও যাই কদুর কাদুর হুনি। আর মহিলাগুন ঘরের ভিতরে থাই হুরাই আলেম কালাম শেষ। এই জন্য মা বোনেরা গল্লাই এই মাহফিলে আয়োজন রাখবেন, নতুবা তাদের অধিকার লঙ্ঘন হয়। এমন একদিন আসবে ইনশাল্লাহ, বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদে ইনশাল্লাহ জুমার নামাজ চালু হবে, মা বোনেরাও পড়তে পারবে। আমিন বলে। সারা পৃথিবীতে এই সুন্নাহ জারি আছে, শুধু বাংলাদেশের বেলায় এলে ফতুয়াগিরি শেষ নাই আর। কারণ মা বোনেরা জুমাটা পড়লে নামাজের পাবন্দি হইতো। ইন্দোনেশিয়া যদি দেখাইতাম, সারা রাত মা বোনেরা আবাদত বন্দিগি, 100% পর্দা, লাইটিং সিস্টেম আছে বাড়ি পর্যন্ত, নির্বিঘ্নে আইন শৃঙ্খলা, কত সুন্দর মাশাআল্লাহ। যার যার আবাদত, অর্ধেক আম্মাজিরা নামাজের জমাত করে, ছোট্ট ছোট্ট সোনামণিদের। তারপরে কিচির মিচির আল্লাহর ঘর কত সুন্দর মুখরিত। আল্লাহু আকবার। আল্লাহ সে দৃশ্য কবে আসবে বাংলার জমিনে? আমার আলেম ভাইদেরকে আল্লাহ একটু বুঝাইয়ে দেন। মার্কেটে যাইলে হিয়ানো কোনো ফতুয়া নাই, হুজুরেরা ব্যাগ একমত। কক্সবাজারে 3 লাখ পর্যটক প্রতিদিন যায়, 1.5 লাখ বেড়া, 1.5 লাখ বিড়ি।
একটা হুজুরে বাংলাদেশের কেউ ফতুয়া দিল না, বেডিরা যাইতে হইতো না, সারাম সারাম। কেন এটা কয়নি? কয় না। শুধু নামাজের বেলা এলে হুজুরে চেতনা গাড়াই যায় না, মহিলারা কেমনে নামাজ পড়বো মসজিদে? আর ফর্দার সহিত পড়ব। দুবাই, মিশর, ভারতের রাষ্ট্র যা করলাম, এই কাফের রাষ্ট্র থাইল্যান্ড পর্যন্ত মসজিদগুলো নবুয়তি সিস্টেমে, মানহাজে আলান নবুয়া। থাইল্যান্ড 7 জন মুসল্লি আইছে, একটা শহরে মানুষে 7 জন মুসলমান, 2 জন মহিলা, 3 জন বেড়া, মসজিদ দোতলা। হয়তো দূর থেকে জুমাতে হয়তো আসে লোক। এই 5 ওয়াক্ত নামাজে এই মহিলাগুলো এক পাশে পর্দার সহিত নামাজ জমাতের সহিত পড়ে। ঈদের নামাজে পর্যন্ত নবীজি বলছে তোমরা মা বোনদেরকে নিয়ে আসো। অনেক কয় হুজুর হেতি তো হায়েজ নেফাস, দূর বেটা বরকতে মুনাজাত শরীক হইতো কম। নবীর তরিকা মুফতি কাজী ইব্রাহিম শাহ ওনার ঈদগাতে উনি এই সুন্নত জারি করছে। অন্তত কেন্দ্রীয় এই ঈদগাহগুলোতে শুরু করেন না, দেখবেন যে এটা কন্টিনিউ হয়ে যাবে। এই যে তারাবির নামাজটা জমাতে সহিত পড়বেন আপনারা, মা বোনেরা কি অন্যায়টা করছে কন? আপনি খতম তারাবি হরি হরি সবাব ব্যাজ্ঞান লই যাবেন। যে মসজিদান মোটামুটি শহরের ভিতরে 100% মসজিদের পর্দা মেনটেন্যান্স নিরাপত্তা আছে, এই মসজিদ গানে কদ্দুর জায়গা করে দেন না মা বোনের করে গ্লাস দি, আলাদা ওযু ব্যবস্থা, মহিলা গার্ড নিয়োগ দেন না, মহিলা গার্ড নিয়োগ দিই যাতে আম্মাজিরা সেফটিতে যেতে পারে। শুরু করেন না রে ভাই ভালো কাজগুলো। মানুষ এমন জেনা থেকে কমতো না, জেনা বাড়ব, এটির দিকে চাই লাভ নাই। হিয়েল্লার ডরে কি মানুষ মূর্খা হালা বন্ধ করেননি? হ্যাঁ, হিয়েল্লার গুণ হিয়েল্লা খাইয়ে লেব, গৃহস্থের গুণ গৃহস্থ খাইব। হিয়েল্লার ডরে মহিলা এক গুণের আমরা ঘরের ভিতরে আটকে রাখছে। কাবা শরীফে যাই দেখি এর মা বোনেরা কিভাবে আবাদত করে। সকাল 11টা হইতে চলি 54 মাত্রা ডিগ্রিতে বইথা খানায় কাবার, মাগরিবের নামাজ আসরের নামাজ জমাতে সৈদ্যের বেলায় হেতিরা যায় আর আইয়ে না। তত বেড়াগুন বেড়ি করে অজনে না সিটিং। এগুন বেড়া হচ্ছে কোন জাতের সিটিং, বেড়া না হইলে আমি বুঝতেন না। সিটিং বাজি করে আগাইতে পারে না তো বেড়ারা, লস দিবাইতে ইয়ে। হজে যাইবার সময়, উমরা যাইবার সময় মা বোন গরুনের আপনি নিবেন। হেই হেতির বিয়ে হয়েছে আজ 60 বছর আগে, এতির যে আটকাই রাখছেন আজ হেতি ইয়ানে। আর মহিলাটি মানুষের জাতের ভিত্তি নাই। বুড়িগা 7 লাখ টাকা দিয়ে হজ যায়, গরু জব করি খাবায় 14 নম্বর ওয়ার্ডের 3 গরু জব করি। মহিলারে মাফসা কাঁদতে কাঁদতে, তুমি আরে মাফ করে দিই। মহিলাও কাঁদিয়ে তোরে মাফ করে। আমি যদি মহিলা হইতাম এর না হানটা মুর ভিত্তি কইতাম কি এর মাফ হাতে করতে। আর 17 তারিখে ফ্লাইট। ও তোর 17 আজ গরু কোকা খাওয়াইছিলা লোক কইয়া করে 3 গা যাবো করছে, তুমি আরো মাফ করো, তুমি আরো 11 গা হলাম আইয়া দিছ। সিজার তো 3-4 বারই গেছে। চুপ, তোর মাফের গোষ্ঠী গিলে বেটা, তোরে আই এতগুণ হলাম আইয়া দিলাম, তোরে কোন চাইস নাই এটা বুঝে ফেললে কইর আর কি। এরে কুতুড়িয়া তোরে আয় এত 60 বছর বাতরান দি খাওয়াইলাম, বাবুসি বেতন দিলে তো 20,000 টাকা লাগতো, এতে 60 দিন ছুটি লাগতো, আর তোর কোনো ছুটিও নাই। আল্লাহ এতের হজ এতের ফ্লাইটটা ক্যান্সেল করো। তুই আবার ফাও ধরি এলে তো ভাবির এইটি কইও না, না তোর হজ বাদ, তুমি আরে লই যাও। এ হান আরে কিলি মুহ দিয়ে বুড়িয়ার দিকে চাই কইতো তোমায় আরে লই যাও, আছে মাফ নাই, ঠিক কিনা? মহিলা ঘরে আয় সিটিং বেদিটা শিখে দিতেছি, তো এগুন মানুষ হয় না। আর এগুন কৃপন তো বুড়িকে 7 লাখ কত আনো, তো কইতো না আর নেকলেস আন বেশি এলেই। আর তোমার কাছে মহরা না তো হেই 3,000 টাকা বাই, ওই হেই আমলের 3,000। আর আমার যে র্যান্ডি করি গাছ গায়ে লাগাইছিলাম বিয়ার বছর, এটা তো 2 লাখ যাইবে। দীর্ঘ বাদ যাই কান্দার শুরু করবো জামাইয়ের কাছে, ইও জামাই আই বেলে কি তাই স্বপ্ন দেখতাম লাগছি, দেখছি এটা কোনো দরকার নাই, কথা ঘুরে হেলে তুইব। আই বেলে স্বপ্ন দেখতাম লাগছি জামাই আই বেলে ওমরা করি এর জামাইও আর ইচ্ছা লাখ মান জিতো দিয়ে লাইলাম তোমরে আই কি দেখাইলাম। এভাবে পাগল সাইজ দইব কানতে হইব। আল্লাহ লক্ষ্মীপুরের মহিলা করে শেয়ানাগিরি শিখে দিছি, তারা যাতে শেয়ানাগিরি করি হজে যেতে চাইতে পারে, ওমরা যেতে পারে, কনা আমিন।
এ কথা তোরা তো কইতি না মা বোনের, কইবি নি? আমি কিন্তু শেয়ানাগিরি শিখে দিতে আছি, কইবি নি? তোরা পয়সার ডরে কইতি না। মা বোনের করে হজ আল্লাহর ঘর না দেখায়, নবীরে সালাম না কয়, আল্লাহ যাতে না মারে। আল্লাহ বাংলার জমিনে সকল মা বোনকে আল্লাহ হাজিউল হারামাইন হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার কাছে আর দরখাস্ত, বেডিগুনের আয় 7 লাখ টাকা রুজি করে দিছি, সিটিং বেডিগুনের। এই বেডিগুন যাতে আর সালামান দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু। আল্লাহ এই সালামান মহিলাগুলোর কাছে পৌঁছাই দিছি। অনলাইনে যারা দেখবে সারা দুনিয়াতে, মহিলাগুন যাতে আর সালামান নবীরে দেয়, বেলা হুজুর আফসারি ভাই সালাম কইছে খোদার কাডার, এই পলিসির কারণে কিন্তু একটা কারবার খেলা হয়েছে। তাইলে কিন্তু গায়ে হাসর মাঠে বিশাল নবীজি খুশি হইব, আফসারি তুমি যে নাডামি শিখাইছ, ও আজারে সিস্টেম করে দিচ্ছ, আতুডা সিটিং আতুডা। ইনশাল্লাহ আমি আমার ডার্লিং এর হজে নিতাম না, কিতা আয় কইছি নিতাম না, তোরা নিজ দায়িত্ব কইছ নিয়ম ও আদা তোরাই করছ। আল্লাহ মা বোনের হজের দরজা খুলে দাও, মা বোনের উমরার জন্য দরজা খুলে দাও। আমরা তো ডাং ডাং করছি, আর বেড়িতে কয় কি আর আয়ুমনি হেতি কিন্তু 10টাতে যায় কাবাতে বইতা, কারণ ইবাদতের লাই পাগল। এক জায়গায় সমস্যা, বেটাকল লোকে খারাপ ব্যবহার করে, আটকা গরম হয়ে যায়। কই আল্লাহ করতে পারে কথার লগে এমন গরম হয়ে যায়, হেতির কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা কামড়া ধরে রেখছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এই যে সময় নষ্ট করলাম, ওয়াজের বিষয় হইলো আর কিতা কইতেরবি নি, ওয়াজের বিষয় হইলো দিন কায়েমে যুব সমাজের ভূমিকা, এটা আমার বিষয়। আমি জীবনও এই বিষয়ে ওয়াজ করি না রে ভাই, ব্যস্ততা ছিল। 7টা 10 মিনিট পর্যন্ত রাজমিস্ত্রির কাম করছি, কিন্তু আইসি আই আর আধবই ডলাই তোকে খাই শরীরে একটু ফিকে পাইছি। আল্লাহ যা দেয় তা কই মুখস্থ, কোনোদিন এই বিষয় আর ফিয়েছে আজ্ঞা কইছি করবার সময় হইন, ক্লাস করে কোনোরকম এই রাজ্যকালীর কাজ করছি, কতদূর ঘর বাড়ি করবার আশা করছি আর কি। আমিন ক ঘুমাইনি রে, বিষয় কিটা যারা দিন কায়েমে যুব সমাজের ভূমিকা। রাষ্ট্র চিন্তা দেখেন, যত বিপ্লব সাধিত হয়েছে এই বিশ্বে সব যুবকেরা, আমরা বুড়িগারা খাইতে আছি। এই আবু সাইদের কলজা 4টা ছিদ্র না হইলে এক আবু সাইদের আল্লাহ এমন কবুল করছে, সাইদ নামটাই সুন্দর, পুরা বিশ্বের সেন্টিমেন্ট উল্টে গেছে গা তার বরকতে। আজকে মাহফিল আরিফ হোসেন মিয়াজির যে চোখের পানির লোড কত, এটা তোমরা বুঝতে না। আমার গ্রামেও মাহফিল হইতো 4টা, আজকে 17 বছর নারায় তাকবির নাই। আশেপাশে সাইনাজ গ্রামও মাহফিল হয় না। লক্ষ্মীপুর করে আল্লাহ এমনি রহমত ডালি দেয় না, আল্লাহ তা করে বাংলাদেশের প্রথম ধনী এমনি বানায় না। এই লক্ষ্মীপুর কক্সবাজার মাহফিলগুলো চলতেছে কন্টিনিউ। আরিফ হোসেন মিয়াজি বড় দুঃখে কাঁদছে, আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি দাইল আল্লাহ হিসাবে কবুল করো। ওনার আম্মাও নেককার মানুষ, অনেক আল্লাহওয়ালা, আমার আব্বাও আলেম। আমার গ্রামে তো কত শখ মাহফিলগুলা করতাম, বুড়িগা নাড়াগ নির্যাতনে মাহফিল করতাম, আর রূপ বোঝে না। এই বুড়িগা এখন মনে আবু জেলের গুড়া খাইয়াছে, এরকম সিটিং বাচ্চু নাড়া ফজ্জা নাড়া বুড়িগা বর্তমানে আমার মাহফিলের আশেপাশে নাই রে। এই যে শান্ত শৈলে এই 1000 টাকার খতবা দিয়ে দিল, সব ইয়াং, সব কি ছোট্ট সোনামণি চান রাত 11টাতে বেগুন রোল নম্বর 1 ওই বই রয়েছে। আল্লাহু আকবার। আজকে রোল নম্বর 1 কার? ওই ছোট হলানের। এই বদর যুদ্ধে পর্যন্ত এই ঘটনা, নবীজি বুকের মাপ, হিডের মাপ, উচ্চতা মাপে আইও ইসলাম মিশা লাইব, তোমার প্রিয় নেতা মোহাম্মদ সাল্লামের মারিয়ে লাইব। আবু জাহেল্লা টক শোতে কয়ে দিস তোমরা কারা আছো, আইও। সাহাবায়ে কেরাম মদিনা তৈবা জ্বরে সিঁড়া হয়ে গেছে গা। আহ আল্লাহ
শিশুরা পর্যন্ত চলিয়েছে। মাজ মুআব্বাস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা, এগুন মাফে টেকে না, উক্কাদি খাড়ায়। নবীগত সুমাদি কতটা যাওয়া হয়, কাহা নবীও কেমনে আমরা যাই, কতটা মাফে টেকে না, মাপটা বুঝি না, আপনার লগে আমরা যাইঙ্গে বদর যুদ্ধে। কয়টা কেন তোমরা যেতে বলো? কয়া রাসূলুল্লাহ, যুদ্ধে জয় পরাজয় আল্লাহর ইচ্ছা হয়ে যাবে, হয় জয় বা পরাজয়। যদি পরাজয় হয়ে যায়, আপনি নবী যদি শহীদ হয়ে যান, আমরা মদিনার ছোট্ট সোনামণিরা বেঁচে থেকে কোনো লাভ নাই। যদি মরতে হয়, আপনার সাথে কোলাকুলি করে আমরা এই বদরের প্রান্তরে মরে যাব। এই জন্য আজকে আমরা এই ক্যান্টনমেন্ট এসেছি যুদ্ধের মাপ দেওয়ার জন্য। মাফে টিকি নাই, তাতে কি আপনি যেভাবে হোক আমাদেরকে নেওয়ার ব্যবস্থা করে। সব শিশুকে বুঝাই দিল, নবীজি সক্ষম হলেন। মাস মাওয়াজকে বুঝাইতে পারলেন না, কোন নবী ও প্রাণ চলে যায়, যাক আমরা যাব আপনার সাথে। নবীজি একজন বুড়ো লেফটেন্যান্ট জেনারেলের সাথে তাকে দিলেন। দুজনের দিকে খেয়াল রাখিও, প্রচন্ড লড়াই চলছে। লড়াই শুরু এর একটু আগে বলি, আবু জাহেল অনেক ক্রিটিসাইজ করছে। ও বদরের মুহাম্মদের ভাড়ি গিরে, অমুক সাহাবি তমুক সাহাবি নাম ধরি ধরি গিরে, কি কয় হুজুরের চাচা, আমি হামজা আসিল মক্কার জমিনে, দারুণ আবহাওয়া, এত গুনবো অন্তে মন মরি গেছে, কইতো গো মুখ কালা চালা, ঠোঁটটা হারিয়ে গেছে, মদিনার কালা জ্বরে দিচ্ছি, কানা হামনি হাসাকে আজ যা কোবালাম। আল্লাহ তো ফোন করে দিছে, নবীও 3000 হাঁটাইছি, 3000 সালাসাতু আলাফিন মুরদিফিন। ওই দেখেন ক্যাডার নামতে আছে, আজ যা 5 আগস্ট। আহা, বদর যুদ্ধের ফেরেশতাই কোন উড়ানো আল্লাহ আছে কোনো? সুবহানাল্লাহ কয় না? ওলানের হাতে ওকে লাড়িয়ে ছিল নি, সমন্বয়কের হাতে কিচ্ছু নেই, এতটা এন্দে যাইতে আছে। এগুলো আল্লাহর বিজয়। কৌজুর আরো সামনে আরো 2000 রেডি আছে। হারিস ইবনে হাসাম এক বাহিনীর প্রধান, এই হাতে আসলে মূলত শতানের চুরুত ধরিয়ে আছে। আবু জাহেল বহুত খুশি, হাতের নওজওয়ান মেজর জেনারেলের দেখি। এর ঘরে এতে কিন্তু শতান, এটা বিশাল কিচ্ছা। এত সাহায্যে কিরে ফাগড়ি ভরি না, সাদা সাদা ফাগড়ি, বাবরি চুল, যে সমস্ত ক্যাডার লাগছে, এই সমস্ত সবুজ সাগরকে আকাশের তো জীবনে দেই নো। মাঘো আজ তো বাইল বালানো মায়ের শুরু হয়েছে, আর শুধু এনে লেজা করলে আসার দিয়ে ধরে এনে মারে, আর ফেরেস্তারা আনে দি দেয়। ফের বদরের সাহাবিরা পর্যন্ত অবাক, কিরে লোকেটি কতুরে এতারা কোবাই থল লাগছে। এতারা আস্তে আস্তে বাঁধে আর কল্লা লইতে আছে, 70 গারে বাঁধিয়ে এলেছে। এগুনতে বাঁধি অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে। এগুলো বাঁধবো, আব্বাসেরও বাঁধছে, কোদার কাটারে আব্বাসের বাঁধছে, কাকারে শক্ত করি বাঁধ। উনি আরো কাঁদে, আর বাতিজার নবী আরে মদিনা ধরি এলো চেঁচাই, আরো শক্ত করে বাঁধছে। মুক্তি ফোন দিলে শাড়ি দিব, কিচ্ছু নেই। এবার নবীজি কহ, আর আন্টির কাছে তো স্বর্ণ মুদ্রা 1,000 থুই আইছে, রেডি কই। আল্লাহ তো তোর গেম খেলায়, আল্লাহ একসাথে পরাজয় আবার অর্থনৈতিক উন্নয়ন মুসলমানের গোটা দিব, ঠিক কিনা? এই যে 5 আগস্টের পর তৃতীয় শ্রেণীর লোকগুলা অর্থনৈতিক আপগ্রেড হচ্ছে। 36,000 কোটি টাকা ব্যাংক মূলধন বাড়তেছে, আলহামদুলিল্লাহ। স্বল্প পুঁজি স্বল্প ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হচ্ছে। এটা তো অতিল কালাইয়া মনুদাবলুহা বাইনান নাস। আল্লাহু আকবার। তো চাচা আন্টির কাছে মাল থুই আইছেন, এবার তে মাগো আর মোহাম্মদ মক্কার খবর কেন জানে, তে তো 2 বছর আগে চলি আছে। বাতি যা ভুল করছি, কলমা হড়াই দাও। কহ চাচা রেডি আছি, ঘটনা তো ইডে আল্লাহ নিজের চাচারে বাধ্য কইছে ঠাঁসাই। ক্লাস ক্যাপ্টেনের শিক্ষক এসে শাস্তি দেয়, এটা কিনলে দেয়, জানে দে হোলাগা মানুষ হইব, এ হোলাগা মানুষ হইব। আল্লাহ এগারে বেশি নির্যাতন করে, এগারে শাস্তি দিবার লাই, এগারে ট্রেন আপ করিবার লাই। আল্লাহু আকবার। এই মাজ মুআব্বাস প্রচন্ড যুদ্ধে আবু জাহেল ফাঁড়ারে কল্লা লইছে। তাইলে তরুণেরা, ছোট্ট সোনামণিরা, তরুণ তরুণীদের অবদান ইসলামে চিরদিন স্মরণ রাখবে। আমার আল্লাহ জাল্লাহ শানু বলছেন, ও
ও দুনিয়ার মানুষ, 7 ব্যক্তির লোকের লক্ষ্মীপুরের আমি কল করে করে যেদিন ট্রাইব্যুনাল বসাও, আমার নবী আমার পাশে থাকবেন মাকামে মাহমুদে। ওই যে আজানের পর দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম, আমরা যে বলি রব্বানা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করো, যার অঙ্গীকার তুমি ভঙ্গ করো না। মাকামে মাহমুদ মানে নবী আল্লাহর সাথে স্টেজে। সেই দিন আল্লাহ মহব্বত করি করি ৭৯ প্রকারের লোকের টান দিব। এর মাঝে 5 নম্বরের লোক হইল ওই যুবক যারা ইবাদত বন্দিগি করতে করতে বড় হয়েছে, বুড়ো হয়েছে। এই তরুণ তরুণীগুলারে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ স্থান দিব এর আর বিচার হইব নি? হ্যাঁ, এর ঘরে নবীজি সিস্টেমে হাউজে কাউসারের বোতল খাওয়াই দিব। হে আমার কলিজার উম্মত খাও। তাইলে ইসলাম এই তরুণ তরুণীদের অবদান বলে না। আমার পর্দার আলের যে সমস্ত বোনেরা আছেন, প্রিয় বোন, ধৈর্য ধরেন। যারা নায়িকা হয়েছে, এই ফেসবুকে শুধু শুরু শেষ, এই ফেসবুকে শুধু রূপবান হাসে, লাভ নাই। আপনারা আপনাদের চরিত্র হেফাজত করেন। টুডে টুমোরো 200 বছর পরে হইলেও আল্লাহ আপনাদের বংশ পরম্পরা রেহেম থেকে আজারি সাহেবের উৎপাদন করবে, মুফতি কাজী ইব্রাহিমের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে, রাষ্ট্রপতি দিবে। ও তরুণী বোনেরা ফর্দা করেন। হাজব্যান্ড মরে গেলে কোনো স্মরণ নাই, বিয়ে বসেন। প্রয়োজনে কষ্ট হইলে সতীনের ঘর করেন। কোন অবস্থা পরকিয়া করিয়েন না, জানার দিকে যাবেন না। আল্লাহর এই নূর এত সুন্দরভাবে আল্লাহ আপনাকে বানাইছে, এই ফেস কাউকে দেখাবেন না। ইনশাআল্লাহ আপনাদের অবদান অনেক অনেক বেশি। পড়ি আমরা আমিন। প্রিয় বোন, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, ওনার কাছে নবীজি পাঠাইছে। এই হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, বারাকাল্লাহু আলাইকুম মিন আহলে বাইতিন রাহিমাকুমুল্লাহ মিন আহলে বাইতিন। আল্লাহ আহলে বায়তের প্রতি, তুমি হাবিব ইবনে যায়েদ আহলে বায়তের সদস্য, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক। নবী তার জন্য দোয়া করছে। আল্লাহু আকবার। তার আম্মা প্রথম মহিলা যিনি অস্ত্র নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আল হানাফি, এই মুসাইলামাতুল কাজ্জাবের জেহাদের ময়দানে তাকে হত্যার জন্য গিয়েছেন। নবম হিজরিতে নজদের গণবসতিপূর্ণ বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে মুসাইলামাকে বহরের পাহারা রেখে ওই যক্ষিণীয়ানো রায় ইসলাম গ্রহণের প্রস্তাব দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর টোকন দিলেন, দেশে গিয়ে মোরতাদ হয়ে গেছে। এই নাডামি করছে কে? মুসাইলামাতুল কাজ্জাবে। কতরা আগে যা 200-300 লোক যা আসো, ইসলাম ধর্ম কবুল কর, কবুল করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করে বহুত ওট দিব, স্বর্ণ মুদ্রা দিব, ধনী হয়ে যাই। হেতে আয় নিজের দেশে আয় মোরতাদ হই। ঘোষণা দিয়েছে মোহাম্মদ, নবুয়তি অর্ধেক আপনার, অর্ধেক আমার। নবুয়তি ভাগ করে, নবুয়তি ভাগ করে। এরপর মুসাইলামাতুল কাজ্জাবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 2 জন দূত প্রেরণ করে। প্রত্যেক জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, আম্মা বাদ, ফাইনাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চিঠি দেখছেন কত সুন্দর, পরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই পত্র দেখছেন। আপনি ফোন ধরেন, কে তুই কে রে? ও জসিম নি রে? হ্যাঁ, তোর আব্বা সিএনজিৎ বই ফোন ধরেন। আগে সালাম দিবেন, আগে আমার আল্লাহ জিকির। যেই কোনো জিনিসে মোবাইলটা টাচ করিয়ে রিসিভ করিয়ে ধরবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যালো, কে বলছেন? আগে সালাম। যে কোনো মেসেজ দিবেন আগে সালাম, আল্লাহ জিকির। দেখছেন নবী কেমনে সিঁড়ি দি হাবিব ইবনে যায়েদের দিয়ে ফাড়া দিছে সিঁড়ি। সিঁড়ির বাহক হাবিব ইবনে যায়েদ। মুসাইলামা ট্রাইব্যুনাল বাসায়
লক্ষ্মীপুর ঝুমুরে তাকে হাত পা শৃঙ্খলিত করে গণ আদালতের মাধ্যমে ডাইনে বামে 2 জন জল্লাদ নিয়োগ দিছে। এই গণ আদালত শাহবাগ আগেও ছিল, ঠিক না? কতে কাদের মোল্লা তুই রাজাকার এটি আল্লাহ লেখিতেছিনি। নতে নাজামি তুই রাজাকার কইছিনি। আয় হায় হায়, আল্লাহ এডি লেখি এখন দুনিয়া ব্যাগ কান মিছিল, তুমি কে আমি কে, রাজাকার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দেখছেন নি ঘটনা? 10 বছর পর আল্লাহ কেমনে খেলায়। সুবহানাল্লাহ কর। অন প্রত্যেকে রাজাকার বলতে নিজেকে গর্ববোধ করে। খেলায় কেমনে আল্লাহ? কেউ বলে বলুক তোমায় ছেনা বড় দায়, মালিক তোমারে। ইব্রাহিমকে হাত পাও বেঁধে, আসেনি গজলটা? বলে দিব আরেকদিন। তো গণ আদালত বসেছে, বসায় মুসাল্লামাতুল কাজ্জাব রেসালাতের সাক্ষ্য গ্রহণ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা প্রতিপন্ন করো, আমি মুসাল্লামাতুল কাজ্জাবের তুমি রাসূল হিসেবে মানো। না, হবে না। এ হবে না বলছে, হাত আস্তে আস্তে এমনি কাড়ি, এই অঙ্গ কাড়িয়ে লেছে। একটা মানুষের এই অঙ্গ না থাকলে ডাইন হাত। আবার বলে আমি মুসাল্লামাতুল কাজ্জাবকে রাসূল স্বীকার করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দাও, তাকে রাসূল মানিও না। না, হবে না। আবার এই বাম অঙ্গটা ইয়েন তো তৈরি ফিজ করিয়ে লেছে, হুঁশ আছে, রক্ত প্লাড হয়ে গেছে গণ আদালতে। তুমি আমাকে এ করো, রাসূল মানো, হবে না। এভাবে ফিজ করিয়ে লেছে। এদেরকে বলা হয় আশিকে রাসূল। আমি আফসারি কিসের আশিকে রাসূল? আমারও যদি প্লাস দিয়ে ধরি নোকটা টান দেয় রিমান্ডে বা কোনো কাফেরে, যদি তুমি রাসূলকে গালি দাও, তাই তো সমানে গালি দিও, নাউজুবিল্লাহ। কারণ রাসূলের প্রতি মহব্বত, নির্যাতন সহ্য করার মতো শক্তি আমার দেহে নাই। হাবিব ইবনে যায়েদকে, এই তরুণ টকবকে যুবক, ফিজ করিয়ে লেতে, 2 দিকে 2 জল্লাদ কামদরি কাটে, এমনি কাটে, ফিজ করি এমনি কাটে, দিব্যি দাঁড়ায় রয়েছে যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে। না, নবীজির সাথে প্রেম করছি, তুমি যা পারো কাটো, জিহবা এখনো ঠিক আছে, হুঁশ আছে, রক্ত ঝরছে, আমি চলে যাব কিছুক্ষণের ভিতরে, আমার রাসূলকে বলতে পারি না, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আমকদ, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আমকদ, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম গো, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। আমি চিন্তা করি রাসূলের জন্য তারা এত ভালোবাসা কেমন করে দিল। তারা ইসলামকে পূর্ণভাবে বিশ্বাস করছে, তারা জানছে রাসূলের ভালোবাসায় আমরা জান্নাত পেয়ে যাব। আর আমরা এখন ফেসবুকের ভালোবাসা, ফেসবুকে ল্যাংড়া ছবি দেখি, আর আমার যুবকেরা মনে করে এটাই জান্নাত। 20 বছর আগে এই নেট ছিল না, 20 বছর পরে এই নেট আর থাকবে না দুনিয়াতে। যুবক, পরমাণু হামলার পর পৃথিবীতে নেট কি ছিল
বুঝবে না কেউ। পৃথিবী আগের অবস্থা চলে আসবে। 6-7 হাজার বা সর্বোচ্চ 1-2 লাখ লোক দুনিয়াতে থাকবে। এই পৃথিবী আবার বনের মতো করে দিবে 200-300 বছর। হুজুর আপনি কেমন করে এই সমস্ত কথা বলেন? কিতাবুল ফেতানের হাদিসগুলো দেখেন।